যারা সৌদি আরবে নতুন আসতেছেন, ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য। কিভাবে আমি 11,000-এর কাজ 500 রিয়ালে সেরেছি, সেই বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দেব। এই বিষয়টা কীরকম হয়, যেমন ধরেন আপনি যদি কোনো একটা কাজ করতে গেলে আপনার পকেট থেকে 11,000 রিয়াল দেওয়া লাগে। সেই জায়গায় যদি আপনার কাছে একটি পেপার থাকে, তাহলে সেই পেপারটির মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারবেন শুধুমাত্র 500 রিয়ালে। তো সেই বিষয়টা কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে সেই কাজটা করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে সেই কাজগুলো আপনারা করতে পারবেন, সেই সম্পর্কে আজকে সম্পূর্ণ তথ্য দেব A to Z। তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা ভাই আছে, গত কিছুদিন আগে সে বাংলাদেশ থেকে আসছে 1 বছর যাবত। তো 1 বছর আগে সে বাংলাদেশ থেকে আসার পূর্বে এই বাংলাদেশে তার দাঁতের একটা প্রবলেম হয়েছিল। তো সেই প্রবলেমের জন্য সে দাঁত টেপ লাগিয়ে অনেক কিছু করে ট্রিটমেন্ট নিয়ে তারপর সৌদি আরবে আসছে। এইখানে আসার পর গত 1 সপ্তাহ আগে এত পরিমাণ ব্যথা এবং অসহ্য হইতেছে, তার পুরা মুখটুক বাঁকা হয়ে গেছে দাঁতের ব্যথায়, মাড়ি ফুলে। তো এমত অবস্থায় আমরা সৌদি আরবের বেশ কিছু মেডিকেলে গিয়েছি। তো ওনারা প্রত্যেকেই বলতেছেন যে কারো কাছ থেকে আমরা হিসাব নিয়েছি এটা সার্জারি করতে সম্পূর্ণ টোটাল এক্স-রে এবং সব রিপোর্ট, টেস্ট, ঔষধ সহ। কেউ বলেছেন 9,000, কেউ বলেছেন 10,000, কেউ 11,000। তো সেই 11,000 টাকার কাজ আমরা করেছি শুধুমাত্র 550 রিয়ালে। 550 রিয়ালে কীভাবে? ওর নামের আগের একটা নর্মাল ইন্স্যুরেন্স ছিল, সেই ইন্স্যুরেন্সটা আমরা ক্যান্সেল করে ওর ইকামার উপর নতুন একটা ইন্স্যুরেন্স করেছি, যেটা একটু পাওয়ারফুল ইন্স্যুরেন্স। 550 রিয়াল খরচ হয়েছে। তো 550 রিয়াল খরচ হওয়ার পরে এই ইন্স্যুরেন্সের অধীনে যতগুলো হাসপাতাল আছে, সেই হাসপাতালে ও বিনামূল্যে ট্রিটমেন্ট নিতে পারবে। তো ওই ধরনের একটা হাসপাতাল আমরা চুজ করছি। চুজ করার পর আমরা সেই হাসপাতালে গেছি, গিয়ে ওর ইন্স্যুরেন্স দিছি। ইন্স্যুরেন্স দেওয়ার পর ওনারা ওনাদের মতো অ্যাপয়েন্টমেন্ট দিছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আমরা অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও ডেট অনুযায়ী ওই ডাক্তারের কাছে গেছি চেম্বারে। ডাক্তারের চেম্বারে যাওয়ার পর উনি 5 থেকে 6টা টেস্ট দিয়েছেন, এক্স-রে এবং আরও 2-3টা টেস্ট দিয়েছেন। সবগুলা টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে করিয়েছি। অর্থাৎ A to Z ঔষধ সহ সম্পূর্ণ বিনামূল্যে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সেখানে 550 রিয়ালের মতো খরচ হয়েছে। তো এই খরচটা বহন করার পর আমরা ওনার ট্রিটমেন্ট করাইছি। তো সর্বপ্রথম যখন বলছিল 9,000, 10,000, 11,000, তখন আমরা চিন্তা করছিলাম ওনাকে দেশে পাঠিয়ে দেব, কারণ 10,000 রিয়াল হলে বাংলাদেশে 3 বার যাওয়া আসা করা যাবে, এবং বাংলাদেশে ট্রিটমেন্ট নিলে ট্রিটমেন্টও ভালো হইতো এবং অনেক টাকা সেভ হইতো। তো সব কিছু বিবেচনা করে আমরা যখন আমাদের মাথায় ইন্স্যুরেন্সের বিষয়টা আসলো এবং আরও 2-1 থেকে পরামর্শ নিলাম, নেওয়ার পর আমরা 550 রিয়াল খরচ করে ইন্স্যুরেন্স করে আমরা ইন্স্যুরেন্সের দ্বারা ওনার ট্রিটমেন্টটা সেরে ফেলেছি। তো এই যে একটা ইন্স্যুরেন্সের ফায়দা, এটা আমরা কয়েকটা ক্যাটাগরি আছে, তার মধ্যে আমরা 2টা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এবং 2টা বিষয় আমাদের যে কোনো সময় হইতে পারে। একটা হলো যারা সৌদি আরবে ড্রাইভিং পেশার সাথে জড়িত আছি, আপনার গাড়ির ইন্স্যুরেন্স, এবং 2 নম্বরটা হলো আপনার শারীরিক ইন্স্যুরেন্স, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। তো এই 2টা বিষয় আমরা কখনো যাতে অবহেলা না করি। এইরকম 300-র জায়গায় আমরা 200 টাকা বলন খরচ করে আমরা 550 রিয়ালের ভালো একটা ইন্স্যুরেন্স করব হেলথ ইন্স্যুরেন্সের জন্য, এবং গাড়ির জন্য ডাবল যে ইন্স্যুরেন্সটা আছে সেই ইন্স্যুরেন্সটা করব, যাতে করে আমাদের গাড়ির সামনে, পিছনে অথবা যে কোনো সাইডে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে বা আঘাত হানলে আমরা যাতে ইন্স্যুরেন্সের মাধ্যমে সেই কাজটা সারতে পারি। তো এই ছিল আজকের আপডেট। এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে দিয়ে থাকি। তো পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের পাশে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.